পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই বিখ্যাত জয়চণ্ডী পাহাড়। পাহাড়ের চূড়ায় ওঠার জন্য আমাকে 520টা সিঁড়ি পার হয়ে উঠতে হবে। বর্ষার সময় এলেই প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগ করার একটা আলাদাই মজা থাকে। তোমরা জানলে হয়তো অবাক হবে, এখানেই কিন্তু সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত মুভি হীরক রাজার দেশে এখানেই কিন্তু শুটিং হয়েছিল। তোমরা যদি এই বর্ষার মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো। অল্প খরচে মাত্র 500 টাকার মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। A few moments later. জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য আমি রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির কাছে বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন থেকে। তো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, আমি দেখো লিফটে করে নিচে নামবো। একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা হচ্ছে এই টিকিটটা। দেখো এই টিকিটের মূল্য মাত্র 50 টাকা। এই 50 টাকার বিনিময়ে আমি কিন্তু টিকিট কেটেছি। তো চলো আমি লিফটে উঠি, নিচে গিয়ে সমস্তটা দেখাচ্ছি। তো দেখো এই হচ্ছে আমাদের বিষ্ণুপুর। এখান থেকে আমি রওনা দেব, যেটা আমাদের গন্তব্য জয়চণ্ডী পাহাড়। ডাইরেক্ট ট্রেন আছে, তো ওই ট্রেনেই চাপবো। তো তার আগে বলি, এইদিকে দেখো হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকে পড়েছে। এখন এটা খড়গপুর যাবে। তোমাদের সুবিধার জন্য কিছু ট্রেনের নাম এখানে আমি দিয়ে দিলাম, এগুলো তোমরা দেখে অবশ্যই যেতে পারো। তো আমরা যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটার নাম হচ্ছে আসানসোল মেমো এক্সপ্রেস, যেটা প্রায় রেগুলার চলে। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটাও ঢুকে পড়েছে। তো দেখো এইদিকে দেখা যাচ্ছে আসানসোল মেমো এক্সপ্রেস, যেটার নাম এক্সপ্রেস কিন্তু এটা লোকাল ট্রেন, সবগুলোই কিন্তু জেনারেল বগি। তো দেখো আমি কিন্তু ট্রেনে উঠে পড়েছি। তো আমি সিট পাইনি, সেই কারণে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। জানি না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি কিন্তু আমাদেরও ট্রেন ছেড়ে দিয়েছে। বিষ্ণুপুর থেকে আমাদের যে গন্তব্য জয়চণ্ডী পাহাড়, তার দূরত্ব মাত্র 172 কিলোমিটার। 172 কিলোমিটার পাড়ি দিতে আমাদের প্রায় সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো, যা অনেকটাই সময়। রাস্তার সাইডে ভিউ দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম বাঁকুড়া রেলওয়ে স্টেশন। বাঁকুড়া শহর হওয়া সত্ত্বেও আমাদের বিষ্ণুপুরের তুলনায় কিন্তু বাঁকুড়াতে রেলওয়ে স্টেশনে জনসংখ্যা কিন্তু অনেক পরিমাণে কম থাকে। জয়চণ্ডী পাহাড় যারা যারা ঘুরতে আসছো বা বেড়াতে আসছো, এই রেলওয়ে স্টেশনটা তোমাদের দেখে রাখা খুবই আবশ্যক। প্রায় 170 কিলোমিটার পথ অতিক্রমণ করার পর ফাইনালি পৌঁছে গেলাম আদ্রা রেলওয়ে স্টেশন, যা পুরুলিয়ার অন্যতম রেলওয়ে স্টেশন। এখান থেকে তোমরা বাড়ি যাওয়ার জন্য যে কোনো ট্রেন পেয়ে যাবে। তো ফাইনালি চলে এসেছি, দেখো জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। এখানেই কিন্তু আমাদেরকে নামতে হবে। তো এখান থেকে আমরা যাব, স্টেশনের পাশেই আছে দেখতে পাচ্ছ টোটো বা অটো স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আমাদেরকে 50-100 যার কাছে যেমন নেয়, এখান থেকেই কিন্তু আমরা জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো আমি কিন্তু পায়ে হেঁটে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা যদি চাও টোটো ভাড়া করতে পারো, আমি সমস্তটা ডিটেলসে আগেই বলে দিয়েছি। তো দেখো আমি কিন্তু যাব, ডান দিকে যে রাস্তাটা দেখে গেছে সেই রাস্তাটা ধরে কিন্তু আমাকে এগোতে হবে। তো দেখতে পাচ্ছ, দেখো ওই যে পাহাড়টা হালকা দেখা যাচ্ছে। আর আমি কোন দিক থেকে এলাম তোমাদেরকে এইখান থেকে ভালোভাবে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো ওই দূরে যে একটা মন্দির দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে রেলওয়ে স্টেশন। ওই রাস্তাটা আসছে, ঠিক আছে, ওইটা ধরে ডান দিকে একটা রাস্তা বেঁকে আছে, ওই রাস্তাটাই ধরি, ঠিক আছে। এখান থেকে প্রায়
1.5 থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে। তো ম্যাপে আমি যেটা দেখলাম 1.5 কিলোমিটার, তো খুব যে দূরত্ব তা কিন্তু নয়। আমি পার ডে 5 কিলোমিটার হাঁটি, তো এটা আমার কিছুই নেই। সেই জন্য আমি পায়ে হেঁটে তোমাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করাচ্ছি। তো দেখো বাঁদিকে যে রাস্তাটা বেঁকে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে যে জয়চণ্ডী পাহাড় লেখা রয়েছে। তো এই রাস্তাটা ধরেই বেঁকে কিন্তু আমাকে যেতে হবে। তো চলো আমি যাই। সত্যি কথা বলতে টোটো ভাড়া করিনি, কাছেতেই দেখাচ্ছিল যে 2 কিলোমিটার, আর 2 কিলোমিটার খুব দূরে নয়। তো সেই জন্য আমি কিন্তু টোটো ভাড়া করিনি, একদম কাছেই। তো আমি গুগল ম্যাপ ধরে প্রায় 20 মিনিট হাঁটার পর কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, টোটোয় করে এলে তোমরাকে এখানটায় কিন্তু নামিয়ে দেবে। তো আমি যেহেতু হেঁটে এসেছি, তো এখানে পার্কিং করার জন্য যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসে কেউ, বাইক বা 4 চাকা, সেই ক্ষেত্রে কিন্তু এখানে পার্কিং করতে পারে উইদাউট চার্জ, কোনো রকম চার্জ লাগবে না, ঠিক আছে। তো এইখানে গ্রাউন্ড রয়েছে যেটা, সেই গ্রাউন্ডেতেই সমস্ত কিছু পার্কিংয়ের ব্যবস্থা আছে। সামনে গিয়ে দেখি অ্যাকচুয়ালি কোনখানে আছে। তো এইটাই হচ্ছে সেই মেন গেট বা দরজা বলতে পারো। এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য, বা রাস্তার যে সিঁড়ি আছে এইটা ধরেই তোমাকে যেতে হবে, ঠিক আছে। এবং পেছন দিকে দেখতে পাচ্ছ দুটো দোকান আছে। এই দুটো দোকানের মধ্যে টুকটাক খাবার খেতে পারো। তো এখানে আমি বলবো খাওয়ার থেকে সামনে একটা হোটেল আছে, তো হোটেলে খেতে পারো। এখানে তেমন হয়তো ভালো কোয়ালিটি হবে না, যাই হোক। তো চলো উঠে দেখাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে আমি টোটোয় করে কেন আসিনি। আমি টোটো দুজনকে জিজ্ঞেস করলাম, একজন বললো 90 টাকা, একজন বললো 80 টাকা। তো আমি বললাম যে কম আর কিছু হবে না। তো ওরা বলছে না হবে না, একা এতজন কম হবে না। তো আমি আর তর্কতার্কি করলাম না, দেখলাম যে গুগল ম্যাপটা ওপেন করলাম, একদম কাছে। আর ম্যাপ ধরে আসা সত্ত্বেও দেখতে পেলাম বিরাট কিছু দূর নয়, একদমই কাছে। তো এখান থেকে তোমরা কোনো কিছু খাবার চাইলে খেতে পারো। এখানে লেবু পানি, ঠান্ডা জল, অনেক কিছু আছে। তো আমি বাইরে খাবার খেয়ে এসেছি, আমি সেখানে ভিডিও করিনি, সেই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। পুরোপুরি ঘেমে গেছি, হেঁটে হেঁটে অতটা রাস্তা এলাম বলে পুরোপুরি ঘেমে গেছি। মেন উদ্দেশ্য তোমাদেরকে দেখানো। তো দেখো কত বড় বড় পাথরের সাইজ, চারিদিকে ঝোপঝাড়। সাইডে কিন্তু রেলিংগুলো দিয়ে দিয়েছে, ভালো করেছে, মানে ধরে ধরে ওঠার সুবিধা জন্য খুব ভালো করেছে, যেটা বলবো। ওখানে একটা ছাগল বাচ্চা চড়ছে, তো ওখান থেকে যদি নিচে পড়ে যায় শেষ। কীভাবে উঠেছে কে জানে। তোমাদের ভিডিও শুরুতে বলা হয়েছে, দেখবে যে জয়চণ্ডী পাহাড়ের উপরে ওঠার জন্য 520টা সিঁড়ি আছে। এই 520টা সিঁড়ি যে পার করে উঠতে পারবে সে কিন্তু একদম উপরে উঠে যেতে পারবে। তোমাদের আরেকটা মনে প্রশ্ন জাগতে পারে যে পাহাড়ের উচ্চতা কত। এই পাহাড়ের উচ্চতা প্রায় 800 ফুটের মতো উচ্চতা আছে, যা কিন্তু অনেকটাই বড়। তো এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, খুব অসাধারণ। তো দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে যে আমার প্রচুর পরিমাণে কিন্তু ঘাম দিয়েছে এবং একটু হলেও কষ্ট হয়েছে। তো গাইস দেখো আমি কিন্তু এখানে বসেছি, প্রচুর পরিমাণে গরম করছে। রেল স্টেশন থেকে হাঁটছি, রেল স্টেশন থেকে এখানে দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। আর পাহাড়ে উঠতে হাফটা উঠেছি, হয়তো হাঁপিয়ে গেছি। নিচে অনেকে পিকনিক করছে দেখতে পাচ্ছিলাম, তো ওনারা মনে হচ্ছে পুরুলিয়ার বাইরে থেকে এসছে। আমি এই প্রথমে এইবারে পুরুলিয়া এলাম, আমি আগে কখনো আসিনি, আর আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো।
সাইডে যে রেলিংগুলো দিয়েছে এগুলো খুব সুন্দর করে দিয়েছে, কিন্তু মানে পড়ে যাওয়ার ভয় নেই। এগুলো ধরে উঠার সুবিধার জন্য এটা করে দিয়েছে। আমাদের বাঁকুড়ের যে পাহাড়টা আছে শুশুনিয়া পাহাড়, সেটা করে দেওয়া উচিত এইভাবে। বড় বড় পাথরের ছাইগুলো দেখতে পাচ্ছ। পায়ে খুব ব্যথা করছে, আমি পারছি না। তো জানি না এখনও কতগুলো সিঁড়ি বাকি আছে, আমার মনে হচ্ছে প্রায় 400+ কিন্তু সিঁড়ি পার করে ফেলেছি, কাছাকাছি একদম চলে এসেছি। এখন কিন্তু আনসিজন বলে কেউ তেমন ভিড় হয়নি, 2-4 জন রয়েছে, নিচেতে রয়েছে, উপরেতেও আছে কিছু। সাইড দিলাম দেখলাম তো। তো দেখতে পাচ্ছ এই কিন্তু সেই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারেতে কিন্তু হীরক রাজার দেশের যে সিনেমা, এখানে কিছু ঘটনা আছে, এবং পাহাড়ে যে বড় বড় পাথর আছে সেখানেও কিন্তু কোনো ঘটনা আছে। 1980 সালে সেই সিনেমাটা পরিচালনা করেছিল সত্যজিৎ রায়, যা নাম হচ্ছে হীরক রাজার দেশ। তো এখানে কিন্তু অনেক কিছু কাহিনী লুকিয়ে আছে। তো ফাইনালি কিন্তু উপরে উঠে গেছি প্রায়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই হনুমান মন্দির। চলো কাছে গিয়ে তোমাদেরকে দেখাই। জয় বজরংবলী। এটা হনুমানের মন্দির। তো তোমরা যদি চাও এখানে পুজো দেবে, অবশ্যই এখানে পুজো দিতে পারো। এখানে সবসময় একটা বামুন থাকে, আর একটা ভিতরে প্রণামী বাক্স রয়েছে, দেখো ওই প্রণামীর বাক্সে কোনো প্রণামী দিতে পারো চাইলে। তো চলো ওই দিকটার দিকে দেখাচ্ছি। তো এখানে দেখো লেখা রয়েছে জুতো খুলে প্রবেশ করুন। তো এখানে প্রত্যেকের উচিত জুতো খুলে প্রবেশ করা। ভিতরে বা উপরে উঠতে গেলে অবশ্যই কিন্তু জুতো খুলে উপরে উঠতে হবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই জয় চণ্ডী মাতার মন্দির। এখানে কিন্তু ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই, সেই কারণে আমি কিন্তু ভিডিও বা ফটো তুলছি না। এটা আমার সেফটির জন্য নয়। তো বেসিক্যালি যেহেতু লেখা আছে তো এটা মানা উচিত, ঠাকুরের কোনো কিছু কথা অমান্য করা উচিত নয়। তো যাই হোক, তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এখানে নিজের চোখে সমস্ত কিছু দেখে নেবে। তো আমি ভেবেছিলাম যে ওইদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ে কিন্তু উঠা যাবে, বাট ওখানে কিন্তু ওঠার কোনো রকম সুবিধা নেই। এক, কোনো রেলিং নেই, আর দ্বিতীয়ত কেউ কখনো ওঠেনি। তো সেই জন্য ওইদিকে কেউ ওঠে না, শুধুমাত্র এই পাহাড়েই চড়ে। আর বাকি যে সাইডে 2 বা 3টে পাহাড় রয়েছে এগুলো কোনোটাতেই ওঠে না, শুধুমাত্র এই পাহাড়টাতেই ওঠে। আর এই পাহাড়ের উচ্চতাই মাত্র 800 ফুট উঁচু। ওই যে দূরে দেখা যাচ্ছে এই হচ্ছে গেট। এই গেট ধরে কিন্তু আমরা আস্তে 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 করে কিন্তু 1 পা 2 পা করে এগিয়ে এগিয়ে এই পাহাড়ের চূড়াতে পৌঁছেছি। তো দেখতে পাচ্ছ অনেকগুলো পাহাড় রয়েছে, যদি উঠার ব্যবস্থা থাকতো সব থেকে ভালো হতো, বেস্ট হতো। কিন্তু ভিউটা কিন্তু খুব খুব অসাধারণ লাগছে। ভিউ পয়েন্ট আছে এই জায়গাতে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে রেল স্টেশন, ওই রেল স্টেশনটাই কিন্তু আমরা নেমে হেঁটে হেঁটে এতটা এসেছি। খুব সুন্দর কিন্তু আমার লাগছে, মনে হচ্ছে আরও অনেকক্ষণ থাকি। সত্যি কথা বলতে এরকম ভিউ আমি আগে কখনো দেখিনি। খুব খুব ভালো লাগছে। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এখানে এসো, মন ভালো হয়ে যাবে। বাইরে বেরিয়ে এতদিনে আমার সার্থক মনে হচ্ছে যে সত্যি আমি কিছু করতে পেরেছি, বা আমি নিজে
এত কিছু উপভোগ করতে পারছি নিজের চোখে, নিজের সামনে এত কিছু দেখতে পাচ্ছি, এটাই অনেক। তো আমিও চাই পরবর্তীতে আরও চারিদিকে যেন ঘুরতে পারি এরকমভাবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সেই OMG। ইচ্ছে ছিল ওই পাহাড়গুলোয় ওঠার, কিন্তু সত্যি কথা বলতে ওই পাহাড়গুলো ওঠার কোনো রকম যদি একটু সুযোগ থাকতো আমি কিন্তু চলে যেতাম। এই হচ্ছে সেই পুরুলিয়া, যার জন্য এই জয়চণ্ডী পাহাড় একটা অন্যতম একটা জায়গা। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চলো টাটা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।